এইটা আবার কি? দেখে তো মনে হচ্ছে কোন একটা দামি পাথর হবে না হয়তো। অনেক আগে শুনছিলাম কয়লার খনিতে নাকি হিরে পাওয়া যায়। এইটা আমি সাইরে তুই দেখি। আহ, আহ। কিন্তু আমি এটা ব্যাস মানে কি করে? আমি তো কাউরে চিনি নে, দে এগের কাজ শুনে দেখি। ভাই একটু শোন, তোদের সাথে আমার ইমার্জেন্সি কথা রয়েছে। কি কথা বল। এই জায়গায় বলা যাবে না, আমার সাথে একটু তাড়াতাড়ি সাইডে চল, ওই পাশে দিয়ে তারপরে বলবানে। তোর কি এমন কথা যে কাজ ফেলেতে যায় শুনতে হবে? আচ্ছা ঠিক আছে, চল দিনি, ও কি কয় শুনে আসি। আচ্ছা চল। হ্যাঁ কি বলবি তাড়াতাড়ি বল, ওই পাশে কাজ পড়ে রয়েছে। আমি ভাটা যখন ভাঙতেছিলাম তখন ওই ভাটা ভাঙতে যায় খুব একটা দামি একটা পাথর পাইছি। মানে কই দেখি কি এমন জিনিস পাইছিস, আমাকে একটু দেখা। এই জায়গায় দেখানো যাবে না, এই জায়গায় যদি দেখায় তাহলে কেউ যদি দেখে ফেলে তাহলে সমস্যা হবে না। আমাকে আর একটু সাইডে যেতে হবে, চল। দাঁড়া। এই দেখ, আমি 100% শিওর এটা কোহিনূর হীরা। আমি শুনেছি এই হীরার দাম নাকি অনেক। তবে ভাই আমি একটা জিনিস ভাবতেছি, এই জিনিসটা তো আমাদের না। যেহেতু আমরা এটা ভাটার ভিতরে পাইছি, তার মানে এইটার আসল মালিক যার ভাটা সে। আমাদের উচিত এই জিনিসটা তারে ফেরত দিয়ে দিয়া। সে যদি আমাদের খুশি হয়ে কিছু দেই তাহলে দিল, আর যদি না দেয় তাহলে আমাদের তো কিছু করার নেই। তুই এই জায়গায় মেলা দিন কাজ করি বলে মালিকের পরে দরদ উঠলে ফুলতেছে না। আর এই হীরাটা যদি আমরা পাতাম তাহলে এত সময় আমরা কোণে আড়াই যেতাম, কি কইস? হ্যাঁ তা তো অবশ্যই। ভাই তোমরা তো নতুন এই ভাটায়, এই জন্য তোমরা মালিককে হয়তো বা ভালো করে চেনো না। সে অনেক ভালো মানুষ, সে আমাদের সকল সুবিধা অসুবিধায় আমাদের পাশে এসে দাঁড়ায়, আমাদের উপর কোনো সময় অত্যাচারও করে না। তাই আমাদের উচিত এটা যেহেতু তার ভাটায় পাইছি, তাহলে তার মাল তারে বুঝোই দেয়া। তোর এরকম মন মানসিকতা বলে তুই এখনো ছোট লোক রয়েছিস। আল্লাহ সবার কপালে সবসময় সুযোগ দেই না। এই সুযোগটা পাইছিস, এই সুযোগটা তুই কাজে লাগা। তুই বেশি সান্নাবাজ সেটা পরের কথা, তুই যে দামি একটা জিনিস পালিস সেটার দাম কত সেটা জানা লাগবে না? কি বলিস? আমার কাছে এমন একটা লোক আছে যে এই সমস্ত জিনিসের সঠিক দাম নির্ধারণ করতে পারে। তা তুই কি বলিস, তার একটা কল দিই? দেখ তোরা যেটা ভালো বুঝিস, কিন্তু আমি কিন্তু এই জিনিসটা বিক্রি করতে দিবান না। কই দেখি কি জিনিস পাইছো। এই যে ভাই, এটা তো অনেক দামি একটা হীরা, দীর্ঘদিন যাবত ভাটার কাঠ কয়লা পুলটি পুলটি এরকম হীরা তৈরি হয়। তাই নাকি? তা ভাই এই হীরাটার দাম কত? আমি এই হীরাটার জন্য তোমাকে 12 লাখ টাকা দিতে পারবো না। না ভাই, এটা আমি বিক্রি করতে পারবো না। এই জিনিসটা আমার না, এই জিনিসটার উপর সম্পূর্ণ হক রয়েছে আমার মালিকের। এই জিনিসটা আমি দরকার হয় তারই বুঝাই দিবানে, তার যদি মন চাই সে চালিয়ে বিক্রি করবে না, কিন্তু আমি ভাই এটা বিক্রি করতে পারবো না। এই তুই চালি মালিকের রেটে ফেরত দে, আর আমাকে দুইজনের ভাগের তা যা হয় আমাকে বুঝাই দে। হ্যাঁ হ্যাঁ বুঝলাম না তো তোকের বিষয়টা। হীরের ভাগ তোকের কি জন্য দিতে যাব? এটা কি তোরা পাইছিস? পাইছি তো এটা আমি। যদি এর উপর কেউ অধিকার দেখায় তাহলে সেটা একমাত্র আমিই পারি, কিন্তু এটা আমি আমার মালিকরে বুঝাই দিয়েই ছাড়বো। যেহেতু আমরা একসাথে কাজ করি তাই এর ভাগ আমাদেরও দেয়া লাগবে। তুই আস্ত একটা বেঈমান, তুই আমাদের মালিকরে ভালোবাসিস নে, যার কারণে তুই আমাদের মালিকের ক্ষতি চাচ্ছিস। এ ভাই তোমরা মারামারি পরে করে নে, আগে আমারে কব এটা বেচপা কিনা। না ভাই, আমি আমার এই জিনিস বিক্রি করবো না, আপনি জান দিন এই জায়গাতে। আর তুই কিরকম লোক, তোরে আমি দেখে ছাড়বো। বুঝেছি, সোজা আঙুলি ঘি উঠবে না। মালিকের কাছে তোরে কিরাম চোর বানাতে আয় সেটা আমরা দেখতেছি, কি বলিস? হ্যাঁ হ্যাঁ এ কুদ্দুস এ ধর, চল ধরে মালিকের কাছে নিয়ে চল। স্যার আপনার ভাটার মধ্যে এই হীরা পেয়েছে, হীরা পেয়ে চুরি করে বাড়ি নিয়ে চলে যাচ্ছিল। আল্লাহর মেলা রহমত ছিল তাই ওরে আমরা ধরে ফেলেছি। কি হয়েছে স্যার, আপনি হাসতেছেন কেন? আরে হাসবো না, এই ভাটার মালিক আমি না, অন্য কেউ। মালিকের তোদের দুজনের উপরে সন্দেহ ছিল, এই জন্যই এই কারসাজি করা। আর এই ভাটার আসল মালিক স্যার। আমি প্রথম থেকে জানতাম
যে তোরা দুইজন লোক অসৎ, যার কারণে এই পরীক্ষাটা তোদের উপরে নিলাম আমি। আর তোদের মতো মানুষের এই ভাটায় কাজ করার মতো কোনো অধিকার নেই। যা, বের হয়ে যা আমার সামনে থেকে। ভিডিওটির মাধ্যমে জাস্ট আপনাদেরকে এতটুকুই বোঝাইতে চাইলাম যে কারণ নুন খাইলে তার সাথে নেমো খারামি করতে হয় না, অর্থাৎ কেউ যদি বিশ্বাস স্থাপন করে তাহলে বিশ্বাস ভাঙা আমাদের উচিত নয়। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে বাকিদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দিবেন। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। ধন্যবাদ আপনাদের সকলকে।